হে গাইজ, কোনো মুভিতে অনেক টপ নচ লেভেলের ভিএফএক্স আর ফরেন লোকেশনের মধ্যে অডিয়েন্স কিন্তু সেই হিউম্যান ইমোশনটাই খোঁজে, যেটা ওই সিনেমার ক্যারেক্টারেরও আছে আর দর্শকদেরও আছে। তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। সেই জন্যই সিনেমা যত বেশি রুটেড হয় তত বেশি গ্লোবালি প্রশংসা পায়। প্যাট্রিয়টিজম সেই হিউম্যান ইমোশনগুলোর মধ্যে একটা, যেটা অডিয়েন্সের মধ্যে অনেক বেশি কানেক্ট করার ক্ষমতা রাখে। আমার মনে হলো কি কয়েকটা প্যাট্রিয়টিক ফিল্ম নিয়ে আলোচনা করা যাক, যেগুলো একটা মাস্টারপিস থাকা সত্ত্বেও আমরা এখন ভুলতে বসেছি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অনেক পুরনো মুভি, আমিও ইউটিউবেই দেখলাম কদিন আগে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। সেটাকে কেন্দ্র করেই সিনেমাটা তৈরি হয়েছে। এখন লিমিটেড রিসোর্সের দোহাই দেওয়া হয়, মুভিটা একবার চেক আউট করতে পারো, দেখবে কত লার্জ স্কেলে তৈরি হয়েছে। For his own fault. Indians never kill ladies. You are like our mothers and sisters. এটা না সুভাষচন্দ্র বসুর নেতাজি হয়ে ওঠার গল্প। তার ছোটোবেলাটাকে অনেক বেশি করে তুলে ধরা হয়েছে। রঙিন ছবি দেখতে অভ্যস্ত আমরা, তাই সাদা কালো দেখলে একটু বোর টাইপ লাগে, কিন্তু এটা দেখতে পারো, এটা অনেক বেশি এনগেজিং। ভাই এই মুভিটা আমি একদম ভাবিনি কি এরম হবে। এটা অনেক পুরনো মুভি, 1949 রিলিজ করেছে এটা। তো আমি দেখার সময় অনেস্টলি ভাবছিলাম কি সিনপসিস দেখে স্ক্রিপ্ট করে নেবো, কিন্তু যখন একটুখানি দেখতে বসি এত এনগেজিং ছিল, প্রতিটা ক্যারেক্টার নিজের বেস্ট দিয়েছে। একবার মুভিটা গিয়ে দেখো। পরে আমি সার্চ করছিলাম যখন, তখন দেখলাম কি বিকাশ রয় নামে ওখানে তখনকার বিশাল বড় একজন অ্যাক্টর ছিল, তো সেই ব্রিটিশ সৈনিকের একটা রোল প্লে করেছিল। তো রোলটা এতই রিয়েলিস্টিক ছিল কি সব অডিয়েন্স বারবার সিনেমা হলে আসতো ওর দিকে জুতো ছোঁড়ার জন্য। আর অ্যাক্টরটা নিজেও নিজেকে হাউস অ্যারেস্ট করে রেখেছিল 3 মাসের জন্য, না হলে ওকে যে কোনো সময় কেউ এসে মেরে দিতে পারতো। মুভিটার নাম 42 বলে সার্চ করতে পারো। দ্বারা রাজশক্তি গ্রাস করে যে আমাদের মাতৃভূমি ও তার 40 কোটি অধিবাসীদের কৃতদাস করে রেখেছে, আমি সেই রাজার বিরুদ্ধে মহাত্মাজি এবং কংগ্রেসের নেতৃত্বে অহিংস যুদ্ধ করেছি এবং করব, যতদিন না আমাদের জন্মগত অধিকার স্বাধীনতার সঙ্গে এই শোষণমূলক সাম্রাজ্যবাদ ধ্বংস করে আমাদের উন্নততর মহত্তর সমাজ বিধান স্বরাজ বা কৃষক মজদুর প্রজারাজ প্রতিষ্ঠিত হয়। বৌমা যদি এরকম একটু শুনি, তাহলে আমি বাধ্য হব কোর্টরুম থেকে আপনাদের সবাইকে বের করে দিতে। মনে রাখবেন, এটা বিচারের স্থান, এ তামাশার জায়গা না। মাননীয় বিচারপতি মহাশয়, এটা যদি সত্যি তামাশার জায়গা না হয়ে ন্যায় বিচারের স্থানই হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এখানে আমাকে দাঁড় না করিয়ে এই এদের দাঁড় করানো উচিত ছিল। এই এরা পুলিশ, মিলিটারি, শিশু বৃদ্ধ নির্বিচারে বহু গ্রামবাসীর উপর অকুণ্ঠ অত্যাচার করেছে, মাতৃজাতির উপর পাশবিক ব্যবহার করে তাদের ধর্ম ইজ্জত নষ্ট করেছে। মায়ের সামনে শিশুকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে সেই ঘর পেট্রোল দিয়ে জ্বালিয়ে সেই শিশুকে হত্যা করেছে। এরা যদি সত্যি ন্যায় বিচারের স্থান হয়ে থাকে, তাহলে আমি বলবো নিয়ে আসুন এদের এখানে, এদের বিচার তার আগে হোক। কিন্তু আমি জানি যে তামাশার উপর তৈরি আদালতে এদের বিচার কোনোদিন হবে না, কিন্তু ভগবানের আদালতে যেখানে কারো রেহাই নেই, সেখানে এদের বিচার একদিন হবেই। আর সে বিচার হতে বেশি দিন দেরি নেই। ইউটিউবে এর ভিউ অনেক কম, আমার মনে হয় না এখনকার কেউ দেখেছে বা জানে। এরম নয় কি এখন আর প্যাট্রিয়টিক মুভি তৈরি হয় না, এখনও হয় কিন্তু কম। অবভিয়াসলি বাজেট একটা ফ্যাক্টর, কিন্তু এটাও মানতে হবে কি এখনকার ফিল্ম মেকাররা ক্লিশে কাহিনী থেকে বেরোতে যায় না। রিসেন্ট অ্যাটেম্পট ছিল বাঘা যতীন। ভাই হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর যে এরম রিমেকের সময় এসে এরম একটা পিরিয়ডিক ফিল্ম বানাচ্ছে। কোটি কোটি ভারতবাসীদের জাগিয়ে তোলার জন্য। একই ডিরেক্টরেরই আরেকটা মুভি ছিল 8/12। বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং আক্রমণটাকে তুলে ধরা হয়েছিল। ভাই খুব ভালো মুভি, শুধুমাত্র কোনো স্টার নেই বলে এতটা পরিচিতি পায়নি। ইনসানের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, মহিলাদের বিবস্ত্র করা শুরু করে দিয়েছে। তোমাদের যদি কোনো বাংলা প্যাট্রিয়টিক ফিল্ম ভালো লেগে থাকে কমেন্টে জানিও। টিল দেন, গুড বাই।